হুমায়ুন কবির তিনি মুর্শিদাবাদের বিধায়ক, কিন্তু নিজেকে মনে করেন তিনি মুসলিম গুন্ডা। তিনি যখন তখন হিন্দুদের হুমকি দেন, হুঁশিয়ারি দেন, কিন্তু হুমায়ুন কবির ভুলে গেছেন তার দিদির মানে দুধেল গাইদের সরকার আর এই রাজ্যে নেই। তার পরিবর্তে হিন্দুদের ভোটে জেতা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এক শক্তিশালী সরকার। আর এগুলো ভুলে গেছেন বলেই তিনি আবার সাহস করেছেন হিন্দুদের হুমকি দেওয়ার। দিদির আমলে তিনি ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবেন বলেছিলেন। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকেও তিনি হুমকি দিতে ছাড়েননি, কিন্তু এখন আর সেদিন নেই। এবার তিনি হুমকি দেওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন তিনি নিজে স্বয়ং মুর্শিদাবাদে যাচ্ছেন। তার সাঙ্গপাঙ্গরা অ্যারেস্ট হলো বলে, আর তারপরেই ধরা পড়বেন হুমায়ুন কবির। গ্রেপ্তারির মুখে রয়েছেন তিনি। আজ এই নিয়ে প্রতিবেদনে কোনো আলোচনা নয়, সরাসরি আমরা শুনব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভায় দাঁড়িয়ে। এর আগে রাজ্য বিধানসভায় কখনো কেউ, কোনো মুখ্যমন্ত্রী এইভাবে কোনো মুসলিম গুন্ডাকে হুঁশিয়ারি দেননি। শুনুন আপনারা। আর যদি এই হুঁশিয়ারির যে ভিডিও সেটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে এখন শুভেন্দু অধিকারী কিভাবে সেটা ভাঙা মন্তব্যের জবাবে হুমায়ুনকে বলে দিয়েছেন দেব না, আর করতে দেব না, এটাই তোমার শেষ হুঁশিয়ারি। সেটা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। একটি গুরুতর এবং অত্যন্ত অ্যালার্মিং বিষয়ে আজকে সভা যখন মিলিত হয় তখন পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে মাননীয় বিধায়ক নাগরাকাটা, সম্মানীয় পুনা ভাংরা, মাননীয় বিধায়ক কালিয়াগঞ্জ উৎপল মহারাজ এবং অন্যান্য একাধিক বিধায়ক এখানে তুলে ধরেছেন নওদা বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের দুটি জায়গায় অত্যন্ত আপত্তিজনক, সাম্প্রদায়িক এবং সমাজ এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক বক্তব্যের উপরে। আমার সঙ্গে পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ যোগাযোগ করেছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে মাননীয় অধ্যক্ষ মহোদয় অনুমতি দিলে আমি এই সংক্রান্ত একটি স্টেটমেন্ট হাউসে রাখব। প্রথমত, মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। 26/6/2026 আফটারনুন হুমায়ুন কবির এমএলএ নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন এই যে অনামিকা ঘোষ সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না সেদিন এমন ছাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে। 5000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন তাতে 4700 বা 4800-র বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব।
লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। এটা একটা ইনসিডেন্ট 1। ইনসিডেন্ট 2, শক্তিপুরে দুয়ারা ঘাটে 8 তারিখে, সেখানে উনি বলছেন ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে এই ওসি। এই আমি তো ভাষা বলতে পারবো না। এই বাচ্চাকে আগে দেখব, তারপরে ভাষাটা আমি অমিট করছি। এই বাচ্চাকে এমন শিক্ষা দেব, এর বাবা 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। এ লালগোলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে দিয়ে এসেছে। সত্যভাবে বলবো, এই ওসিকে এখান থেকে সরানো শুধু না, একেবারে অকেজো পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বার করব, পারলে আমাকে রুখে নেবেন। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226-এ আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, 2024 1 জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে, আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল,
আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙর, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সত্যি করে ভাবুন তো, কোনো দিন কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন এইভাবে সততার সঙ্গে সত্যের উপরে দাঁড়িয়ে সরাসরি হুমকির জবাবে হুঁশিয়ারি দিয়েছেন? বলে দিয়েছেন যে তোমার সাঙ্গপাঙ্গদের তো খুব তাড়াতাড়ি ধরবো, তারপর তোমার কাছে যাব। এবার হুমায়ুন কবির পালাবেন কোথায়? অনেক দিন ধরে হিন্দুদের আপনি অনেক হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু এখন রাজ্যে পালা বদলের দিন। এখন হিন্দু জাতীয়তাবাদের সরকার, সেই সরকারের মাথায় শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন তা নিয়ে আপনার কি মত সেটা অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভালো লাগে এই প্রতিবেদন তবে বন্ধুদের শেয়ার করুন, আর খারাপ লাগলে শত্রুদের। আপনারা খুব খুব ভালো থাকবেন।